আমার নবী মুস্তাফা সে মেরাজ থেকে আসলেন। মেরাজ থেকে আসার পরে আজকে ঠিক যেই রকম আপনারা বসে আছেন গো, এইভাবে জানো নবী মুস্তাফার সাহাবা ইকরাম নবীকে দেখার জন্য বসে আছেন। আল্লাহর নবীকে বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে বলুন গো নবী গো, আজকে আপনি আল্লাহর দরবার থেকে আসলেন, আল্লাহর ইলাহি থেকে আসলেন নবী গো, আপনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন বলুন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, আজকে তোমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা তোহফা নিয়ে এসেছি। একটা জান্নাতে যাওয়ার জন্য তোহফা নিয়ে এসেছি। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে তোহফাটা কি বলো না। আমার নবী বললেন, ও সাহাবীরা রে, আজকে তোহফা বলতে যারা নামাজ পড়বে তারা হবে জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে উমরে ফারুক বসে আছে, আজকে আবু বকর সিদ্দিক বসে আছে, আজকে শেরখুদ আলী বসে আছে, আজকে উসমান গনি বসে আছে, আরো অন্যান্য সাহাবা ইকরাম বসে আছেন গো। আজকে আল্লাহ পাক সবাইকে কেউকে গরিব করেছে, কাউকে বড় লোক করেছে, কাউকে টাকা পয়সা দিয়েছে, কাউকে ধন দৌলত দিয়েছে, আর কাউকে ছিঁড়া ফাটা পোশাক পরে পৃথিবীর জমিনে ঘুরতে দিয়েছে। আজকে দেখুন, কেউ স্ট্যান্ডার্ড ভাবে চলছে আর কেউ ছিঁড়া ফাটা পোশাক নিয়ে চলাফেরা করছে রে বাবা। একজন সাহাবী, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। জোরে বলে সুবহানাল্লাহ। তিনার চোখ দিয়ে যারা ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আমার নবী মুস্তাফার পবিত্র আজকে সভা থেকে যেন এক পা দুপা করে উঠে গেল, বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। আপনার দেখা গেল আব্দুল্লাহ আনসারীর বিবি আজকে নিজের স্বামীকে জিজ্ঞাসা করলেন, স্বামী গো, আজকে আপনার চোখে কেন পানি গো? আব্দুল্লাহ আনসারী বললেন, বিবি রে, আজকে আমার চোখের পানিটার কারণ তোমাকে আমি জানিয়ে দেব, তবে একটা জায়গা খুঁড়ার মতন কোন একটা অস্ত্র দাও, একটা জায়গা খুঁড়ব গো। আব্দুল্লাহ আনসারীর বিবি গেল একটা কৌদাল টাইপের খুন্তি দিয়ে দিল বাবা, বা একটা কৌদাল দিয়ে দিল। আব্দুল্লাহ আনসারীর আপনার দেখা গেল যে ওই কোদালটা নিয়ে আপনার বাড়ির ভিতরে একটা গর্ত খুঁড়তে লাগলো। বিবি বলে, স্বামী গো, একটু বলেন গো, বলেন এই গর্তটা কেন আপনি খুঁড়তে চাইছেন গো? বলল, এই গর্তটা কেন আপনি খুঁড়বেন? বলল, আল্লাহর নবীর সাহাবে, দয়ার নবী মুস্তাফার সাহাবে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছে, বিবি তুমি চুপ করে যাও, আমি তোমাকে বলতে চাই, তবে আমার এই গর্তটা খোঁড়া হয়ে যাক। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রে, যখন বাবা গর্ত খোঁড়া হয়ে গেল, আজকে নিজের বিবিকে ডাক দিলেন, বিবি গো, বিবি গো, আজকে তুমি আমার কাছে এসো। বিবি চলে আসলেন। বিবি আসার পরে বিবিকে গায়ে হাতটি বলিয়ে বলল, বিবি তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি কি মানবে কি বলো? বিবি, তোমাকে একটি কথা বলবো, তুমি মানবে? বলছে, কি কথা স্বামী বলো। স্বামী বলো, কি কথা বলবেন বলে দেন। স্বামী বলল, বিবি রে, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানো ওই মেরাজ থেকে এসেছেন এবং আমাদেরকে বলে দিলেন যে নামাজ পড়বে সে হবে জান্নাতি, সে হবে জান্নাতি। বিবি, তোমাকে নামাজ পড়তে হবে গো।
বিবি আমিও নামাজ পড়ব গো। বিবি বলল স্বামী গো, আজকে যে আপনি নামাজ পড়বেন গো, আমিও নামাজ পড়ব গো। তবে আল্লাহ পাক আমাদেরকে এতটাই গরিব করেছে, এতটাই গরিব করেছে যে আজকে নামাজ পড়ার বোতল পোশাক লাগবে গো সবে। আজকে ওই পোশাকটা যে আমাদের কাছে নাই গো স্বামী। তাই আজকে আমরা কি করে নামাজ পড়ব? আব্দুল্লাহ আনসারী বলে বিবি গো, আজকে তুমি যখন নামাজ পড়বে গো বিবি, আমি এই গর্তর ভিতরে বসে থাকব, আর আমি যখন নামাজ পড়ব তুমি এই গর্তর ভিতরে ঢুকে থাকবে। বিবি এটা ছাড়াই আমাদের কোনো উপায় নাই। বিবি গো, আমরা যে নবীকে খুশি করি গো, আমরা যে আল্লাহকে খুশি করতে হবে গো। তাই আজকে আমরা নবী মুস্তাফাকে খুশি করব, তাই আমাদেরকে নামাজ পড়তে হবে। তাই এসো গো এসো, আমি যখন মসজিদুন নববীতে নামাজ পড়তে যাব, তুমি এই গর্তের ভিতরে বসে যাবে, আর তুমি যখন নামাজ পড়বে গো তখন আমি এই গর্তের ভিতরে বসে যাব। আব্বা জান আমার, ভাইরা আমার গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবে আব্দুল্লাহ আনসারী কি করেন রে বাবা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে গিয়ে বাবা নামাজ আদায় করেন। নামাজ যখন নবী মুস্তাফা যখন ডানে বামে যখন সালাম দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী যেন উঠে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। একদিন দুই দিন করতে করতে রে বাবা হঠাৎ করে যেন নবী মুস্তাফা বসে আছেন, সবাই গ্রাম বসে আছেন, সাহাবীদের মধ্যে আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনাকে আমরা একটা কথা বলতে চাই। আমার নবী বললেন, এ সাহাবীরা তোমরা বলো গো বলো, আজকে তোমরা আমাকে কি বলতে চাও বলো। হযরতে ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, নবী গো, একটি আমি কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন ব্যক্তি, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী, আপনার পেছনে প্রতিদিনের লাই জামাতের সহিত নামাজ আদায় করে গো নবী। কিন্তু যখন আপনি ডানে সালাম ফিরিয়ে দেন, বামে সালাম ফিরিয়ে দেন, সঙ্গে সঙ্গে যেন সে উঠে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার হাতের সঙ্গে হাত মিলিয়ে যে দোয়া করে না আল্লাহর নবী গো, এর কারণটা একটু জানতে চাই। আপনি যদি একটু অনুমতি দেন গো নবী, আমরা ওই আব্দুল্লাহ আনসারীকে গিয়ে একটু বলবো। দয়ার নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফা, আলী কামলিওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন চুপ থেকে গেলেন। ওমর গো, তুমি কিছু বলিও না গো ওমর, তোমাদেরকে কাউকে বলতে হবে না গো ওমর। আবু বকর তুমি চুপ থেকে যাবে, ওমর ওসমান তুমি চুপ থেকে যাবে, আলী গো তুমিও চুপ থেকে যাবে। কেউ আব্দুল্লাহ আনসারীকে কেউ কিছু বলবে না, তবে আমি নবী মুস্তাফা গিয়ে বলবো। আমি গিয়ে বলবো, আপনাদের ইমাম সাহেব যদি নামাজ পড়ে ডানে বামে সালাম দেয়, আর সালাম দেওয়ার পরে প্রতিদিনের ন্যায় যদি একজন ব্যক্তি দোয়া না করে যদি চলে যায়, আপনাদের রাগ ধরবে না রে বাবা যে জামাতের অসম্মান করছিস? ধরকে কত রকমের কথা বলবেন রে বাবা। ঠিক ওই রকমই
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে জানো সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আজকে তোমরা চুপ থেকে যাও গো। আজকে আমি ওই ব্যক্তির কাছে যাব, ওই সাহাবীর কাছে যাব, আর যাওয়ার পরে তাকে আমি জিজ্ঞাসা করে নিব। এই ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন। যদি আমার সাহাবীকে যদি কষ্ট দেয়, আমি নবী মুস্তাফা সহ্য করতে পারব না। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন রে বাবা, নামাজ হয়ে গেল, মসজিদুন নববী থেকে বাবা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে চলে যায়, হাঁটতে হাঁটতে চলে যায়, চলে যায়, চলে যায়। ঠিক যেমন ওই আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে রে বাবা আজকে জানো আজকে আমরা কি বলবো বলেন তো? আমরা গিয়ে বলবো, এই বাড়িতে কি আছো, বার হও, এটা বলবো না বাবা? আমরা বলে, এই রহিমের মা বার হও, এটাই বলবো রে বাবা। কিন্তু আমার নবী আজকে দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন গো কিভাবে। আজকে যখন তোমরা বাড়ি যাবে সর্বপ্রথম সালাম দাও, জোরে বলে। আজ যখন তুমি কোন মাদ্রাসায় যাবে তখন তুমি সালাম দিবে। আজকে যখন তুমি মসজিদে যাবে কেউ নাই তবুও তুমি সালাম দাও। আজকে যখন তুমি একে অপর মুসলমানের সঙ্গে দেখা হবে তখন তুমি সালাম দিবে। বাড়িতে কেউ নাই, একবার দুবার আজকে দেখা গেল রে বাবা। আদায় নিব বাবা, একটু আমাকে একটু একটু গুছিয়ে নিতে দেন, তবে আদায় নেব। আজকে না জীবননগর, জীবননগর, এই জীবননগর এসেছি বাবা, বহরমপুর থানা অন্তর্গত। আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের পরিবেশটা দেখে খুব সুন্দর লাগছে বাপ। তবে আদায় করব বাবা, চিন্তার কোনো কারণ নাই। তবে আদায়টা আমাকে দিবেন কি? আল্লাহর ঘরে দিবেন, তাই তো নাকি ব্রাদার? মুসলমান সামিন একরাম আর একজন নওজোয়ান ভাই 500 টাকা দিয়েছে, একজন বাচ্চা 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। এ বাপজিরাই আমার, ভাইরাই আমার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, আসসালামু আলাইকুম, জোরে বলে। আর একটু জোরে হবে না বাবা? বাপজিরাই আমার, ভাইরাই আমার, একবার সালাম দিলেন, আজকে দ্বিতীয়বার আবারও দিলেন আসসালামু আলাইকুম। দুবার সালাম দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। তৃতীয়বার আবার আপনার সালাম দিলেন, তৃতীয়বার যেন কোনো আওয়াজ আসলো না। আল্লাহর নবী এটাই মনে করলেন হয়তো বাড়ির ভিতরে কেউ নাই, তাই আমি যেই জায়গা থেকে এসেছে ওই জায়গায় আমি ফিরে যাই। ব্রাদার মুসলমান সাবিনে একরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন রে বাবা? আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে এক পা দু পা করে আগাতে শুরু করলেন। কিছুটা পথ আগিয়ে গেছেন, এইদিকে আব্দুল্লাহ আনসারী ওই গর্তের ভিতরে বাবা লোক করে বসে আছেন। নবী মুস্তাফার আওয়াজ জানো ফাইলা রে বাবা। এইদিকে আব্দুল্লাহ আনসারীর বিবি সাহেবা, আজকে আব্দুল্লাহ আনসারীর বিবি যখন নামাজ আদায় করতে ছিলেন ওই সময় যেন নবী মুস্তাফা সালাম দিয়েছিলেন রে বাবা। ওই সময় আপনার দেখা গেল নামাজের অবস্থায় আজকে শুধুমাত্র শুনেছিলেন, তবে আব্দুল্লাহ আনসারীর বিবি অনুসব দেন না। দিনার বিবি সঙ্গে সঙ্গে নামাজ কমপ্লিট করে নিলেন, নেওয়ার পরে ছুটতে শুরু করলেন। ছুটতে
ছুটতে এসে বলে স্বামী গো আজ আমাদের মধ্যে বড় অন্যায় হয়ে গেছে, হয়তো আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না, হয়তো আমাদেরকে ক্ষমা করবে না। আব্দুল্লাহ আনসারী বলে বিবি গো আজকে আমাদের মধ্যে কি অন্যায় হলো বলো গো। নবী মুস্তাফার সাহাবে আব্দুল্লাহ আনসারীকে বলতেছে তিনার বিবি স্বামী গো আজকে আমাদের দরওয়াজার কাছে আজকে ওই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন গো। আর ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিয়েছিল। সালামের উত্তর আমরা দিতে পারি না। যাবে গো ওই হাসরের ময়দানে কাল কিয়ামতের প্রান্তরে যদি আল্লাহ যদি বলে আব্দুল্লাহ আনসারী গো আজকে আমার হাবিবুল্লাহ আজকে আমার কালে কামলেওয়ালা আজকে আমার নবী মুস্তাফা তোমার বাড়ির গেটের কাছে গিয়ে সালাম দিয়েছিল, তবুও কেন তুমি সালামের জবাব দাও না? বিবি কি করলেন বাবা, সঙ্গে সঙ্গে নিজের পোশাকটা আপনার খুলে দিলেন নিজের স্বামীকে। স্বামী গো আর দেরি করিয়েন না, দেরি করিয়েন না গো স্বামী, আপনি তাড়াতাড়ি চলেন গো। আব্দুল্লাহ আনসারী কি করলেন, আপনার সঙ্গে সঙ্গে কাপড়টা পরে নিলেন, পোশাকটা পরে নিয়ে বাবা ছুটতে শুরু করলেন। এক পা দু পা করে আগাতে শুরু করলেন। চড়তে 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 চলে যায়। যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা কাছে হয়ে গেছে, ওই সময় যেন আব্দুল্লাহ আনসারী দাঁড়িয়ে গেছেন। আল্লাহকে বলে রব্বে কায়না রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজ আমি নবী মুস্তাফাকে ডাকবো, হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে, হয়তো আমার নবীর সামনে আছেন, আজকে হয়তো সালাম দিলে বেয়াদবি হয়ে যেতে পারে। আল্লাহ গো আমার নবী মুস্তাফাকে কি করে ডাকবো? আব্দুল্লাহ আনসারী কি করলেন, যখন বাবা কাছে চলে গেছেন গো এমন ভাবে আস্তে আস্তে পা ফেলেন নাই, এমন ভাবে পা ফেলিয়েছেন যে পায়ের আওয়াজটা যেন নবী মুস্তাফার কানে চলে যায়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কানে আওয়াজটা চলে গেল। আওয়াজটা যখন বাবা চলে গেছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুরলেন, আর ঘুরের পরে দেখছেন তো আব্দুল্লাহ আনসারী। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী যখন বাবা আব্দুল্লাহ আনসারীর চোখটা যখন পড়ে যায়, আমার নবী মুস্তাফার চোখে যখন চোখ পড়ে যায়, আমার নবীর দিকে যখন তাকিয়ে দেখে নাই, আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়ে গেল ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আমার বড় অন্যায় হয়ে গেছে গো নবী। আল্লাহর নবী আপনি আমাকে একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিয়েছিলেন গো নবী, তিনবারের মধ্যে একবারও আপনার সালামের জবাব দিতে পারি না। নবী আমার ভুল হয়ে গেছে। আল্লাহর নবী কি করলেন, বললেন আব্দুল্লাহ চলো, আব্দুল্লাহ চলো মসজিদের দিকে চলো। আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফার সঙ্গে বাবা আজকে দেখা গেল মসজিদুন নববীর দিকে হাঁটতে শুরু করলেন। আব্দুল্লাহকে বলে, এ আব্দুল্লাহ আনসারী গো বলো গো বলো, আজকে তুমি ঘরে ছিলে না বাইরে ছিলে? এই আব্দুল্লাহ আনসারী
যখন তোমাকে আমি সালাম দিয়েছিলাম গো, তখন তুমি ঘরে ছিলে না বাইরে ছিলে? আমার আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তখন আমি ঘরে ছিলাম গো নবী। আল্লাহর নবী বললেন, তুমি কি আমার সালামের আওয়াজটা শুনতে পাও নাই বলো? নবী মুস্তাফার সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার আওয়াজ আমি তো শুনতে পাই না। তবে তুমি কোথায় ছিলে বলো? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একটা গর্তের ভিতরেই ছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্তাফা বললেন, আব্দুল্লাহ গো, ও আমার আনসারী গো, আজকে তুমি ওই গর্তের ভিতরে কি করতেছিলে বলো? বলছে নবী গো, আপনাকে খুশি করার জন্য আমি আব্দুল্লাহ আনসারী ওই গর্তের ভিতরে ছিলাম। এই আব্দুল্লাহ আনসারী রে, আজকে তুমি এই গর্তের ভিতরে থাকলে আমি খুশি হয়ে যাব, কেন তুমি একটু খুলে বলো। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন, আমি ওই সময় ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় আছিলাম গো। আর আমার বিবি সাহেবা নামাজের মাধ্যমে ছিল। নবী মুস্তাফা কি করলেন? আব্দুল্লাহ আনসারীকে বাবা রাস্তা দিয়ে নিয়ে চলে যায়। ছোটা পথ যখন গিয়ে গেল গো, এমন একটা জায়গাতে বাবা একটা খেজুরের গাছ দেখা হলো। ওই খেজুরের গাছের আপনার দেখা গেল দুটো কচি বাচ্চা, রে দুটো বাচ্চা ছেলেকে কে জানো আজকে খেজুরের গাছে যেন বেঁধে রেখেছে। দয়ার নবী মুস্তাফা আলী কামলে ওয়ালা খা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই বাচ্চা গেলেকে রেখে কখনো যেতে পারে না। ইনি তো দয়ার নবী রে, ইনি তো মায়ার নবী রে। বাচ্চা দুটোর কাছে চলে গেলেন, বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলো, বাবা আজকে তোমাদের বাড়ি কোথায় গো? আমাদের ঘর কোথায় গো বলো? তোমার আব্বার নাম কি বলো? তোমার দাদার নাম কি বলো? বাচ্চাগুলো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আপনাকে আমরা কিছুই বলতে পারবো না। দুই ভাইয়ের মধ্যে যে বড় ভাইটি ছিল, ছোট ভাইকে বলে দিচ্ছে, ভাইয়া গো, নবী মুস্তাফার সঙ্গে আমার আব্বা জান আছে, আব্বার নাম তুমি যদি বলে দাও আব্বা বড় কষ্ট পেয়ে যাবে, অতএব আব্বার নামটা বলা যাবে না। বাচ্চা দুটো জানো চুপ করে থেকে গেলেন। আল্লাহর নবী বললেন, এ বাবা তোমরা কি কথা বলবে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমরা চুপ করে থাকাটাই বেটার হবে নবী গো, আজ আপনাকে আমরা কিছুই বলতে পারবো না। আল্লাহর নবী বললেন, এ বাবা তোমরা বলো গো, বলো তোমাদেরকে এই জায়গা থেকে বেঁধে রেখেছে বলো, তোমাদেরকে গাছের সাথে কে বেঁধে রেখেছে বলো। বাচ্চা দুটো বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই আমার মায়ার নবী গো, ওই আমার দয়ার নবী গো, আজকে আমরা বড় গরিব গো, আজকে আমাদের দুনিয়াতে বাপ থাকতে বাপ নেই, মা থাকতে মা নেই, সবাই আছে গো, কিন্তু আজকে আমাদের পেটটা পূরণ করে খেতে দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ কয়েকদিন থেকে আমরা কিছুই খাই নাই, দুই ভাই বড় খিদা লেগেছিল।
খিদা সহ্য না করতে পেরেলাম গো, এই রাস্তা দিয়ে চলে আসতেছিলাম। আস্তে 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 জানো এই খেজুরের গাছটি দেখলাম। এই খেজুরের গাছের দুটো ফল যেন জমিনে পড়েছিল গো নাবে। আর এই দুটা খেজুরের ফল যেন আমরা দুই ভাই যেন ভাগ করে খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আমাদের অপরাধ বলতে এটাই, চুরি বলতে এটাই, অন্যায় বলতে এটাই গো নবী। এই গাছের মালিক কোথা থেকে এসে আমাদেরকে পাকড়াও করে নিল, আমাদেরকে ধরে নিল। আর ধরার পরে যেন এই গাছের সাথে আমাদেরকে বেঁধে দিল গো নবী গো। সেই সকাল থেকে সন্ধ্যা লাগতে যাচ্ছে গোলাপে, আজকে একই জায়গাতে আমাদেরকে বেঁধে রেখেছে, হাতগুলো ফুলে গেছে গোলাপে। আমরা এই জায়গাতে থাকতে চাই না। আল্লাহ নবী বললেন, তোমরা একটু থেমে যাও, তোমরা একটু থেমে যাও, তোমরা থেমে যাও, তোমাদের ব্যবস্থা আমি করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি নিয়ে বাবা বুকটা ভাসিয়ে গো আজকে মসজিদুন নববীর দিকে বাবা চলে গেলেন। ঠিক যেমন আপনারা বসে আছেন রে বাবা, ঠিক ওই রকমই যেন সমস্ত সাহাবীরা বসে আছেন। আল্লাহ নবী যখন মসজিদের গেটে যখন পা দেয়, নবী মুস্তাফার দুই চোখ যেন গোলাপের ন্যায় লাল হয়ে গেছে। দুই চোখ দিয়ে যেন পানি ঝরতেছে, দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরতেছে, দুই চোখ যেন আপনার লাল হয়ে গেছে রে বাবা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জানো বাবা তালোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল রে বাবা। তালোয়ারটা নিয়ে দাঁড়িয়ে গিয়ে নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার চোখের পানি কে ঝরিয়েছে বলুন গো। আপনার চোখের পানি কিসের জন্য ঝরেছে একটু বলো না। আপনার চোখের পানি ঝরার কারণটা একটু জানতে চাই নবী গো। আপনার উমারের হাতে তলোয়ার রেডি আছে, তলোয়ার রেডি আছে গো নবী, আপনি একটু বলে দেন গো, বলে দেন। আল্লাহ নবী বললেন, ওই উমার তুমি চুপ করে যাও, তুমি বসে যাও গো, বসে যাও। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে নিজের মায়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসে, নিজের বাবার চাইতে আপনাকে বেশি ভালোবেসেছি গো। আজকে নিজের বিবির চাইতে নিজে আপনাকে ভালোবেসেছি গো। আজকে সমগ্র দুনিয়ার চাইতে নবী গো আপনাকে আমি বেশি ভালোবাসি নবী গো। তবে একটু বলে দেন গো, বলে দেন আপনার চোখের পানির কারণটা কি একটু বলে দেন। আমার নবী মুস্তাফা বললেন, এ আলী গো, তুমিও বসে যাও গো, বসে যাও। আমার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে মদিনা হিজরতের বন্ধু হচ্ছে আমি গো নবী, আপনি তো আমাকে কোনো কথা ছুপিয়ে রাখেন না গো নবী। নবী গো, একটু বলে দেন গো, বলে দেন আপনার চোখে কেন পানি গো? আপনাকে কি এই আব্দুল্লাহ আনসারী কোন কষ্টদায়ক কথা বলেছে কে বলো না? আমার নবী মুস্তাফা বললেন, আবু বকর, আমাকে কেউ কিছু বলে না। আবু বকর তুমি বসে যাও, তুমি বসে যাও। আবু বকর কি করলেন বাবা? বসে গেলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা মসজিদুন নববীতে বসলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যেন নবী মুস্তাফার চোখের পানি দেখে আজকে যেন প্রত্যেকটা সাহাবীদের চোখে পানি চলে এসেছে।
পানে যেন চলে এসেছে। আমার নাবি মোস্তফা বললেন তোমরা চুপে যাও গো, চুপে যাও। আমার চোখের পানি যদি মুছাতেই পারে, তিনার নাম হচ্ছে ওসমানে গানি। আমার চোখের পানি যদি মোছাতেই পারে, তবে তার নাম হচ্ছে ওসমানে গানি। ওসমান গনি গো, আজ তুমি আমার কাছে এসো গো। আমার ওসমান গনি কি করলেন? আপনার দেখা গেল নাবি মোস্তফার কাছে আসলেন। নাবি আমার বললেন ওসমান গো, আজকে তোমাকে একটা জায়গা যেতে হবে গো। নাবির সাহেব ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাবি গো আজকে আমাকে কোথায় যেতে হবে গো নাবে? কোন জায়গাতে যেতে হবে গো নাবে? একটু শুধুমাত্র আপনি বলে দেন। আমার নবী মুস্তাফা বললেন এ ওসমান গনি গো, আমি যেই রাস্তা দিয়ে আসতেছিলাম গো, ওই রাস্তা দিয়ে আসতে আসতে আমি নিজের চোখে দেখলাম যে দুটো বাচ্চা ছেলেকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আজকে যে আমি রহমাতাল লিল আলামিন, আজকে যে আমি দয়ার নবী মুস্তাফা, আজকে যে আমি মায়ার নবী মুস্তাফা, আজকে যে আল্লাহ পাক আমাকে আজকে আমার দিলে রহম দিয়েছে গো, আজকে যে আমি অপরের কষ্ট বুঝতে পারি না গো। এও সময় আজকে তুমি যাও গো, যাও ওই জায়গাতে যাও, আর যে দুটো বাচ্চা ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে ওই বাচ্চা দুটোকে তুমি আনিয়ে এসো। বাচ্চা দুটোকে নিয়ে এসো। আমার ওসমান গনি কি করলেন? ছুটতে ছুটতে চলে গেলেন, ওই গাছের কাছে চলে গেলেন। ওই খেজুরের গাছের কাছে গিয়া বাচ্চা দুটোকে বলে, বাচ্চারা বলো গো, বলো তোমাদেরকে এই জায়গা থেকে বেঁধেছে রেখেছো, বলো তোমাদেরকে এই জায়গা থেকে বেঁধেছে বলো। ওই বাচ্চাগুলো বললেন যে আমাদেরকে বেঁধে রেখেছে এই খাজুর গাছের মালিক বেঁধে রেখেছে। মালিক কোথায় বলো? বলছে মালিক ওইদিকে আছে। মালিকের কাছে চলে গেল। যাওয়ার পরে মালিক বেরিয়ে আসলো। আসার পরে বলে ভাই, ওই বাচ্চা দুটোকে তুমি যে গাছের সঙ্গে বেঁধে রেখে যাও, ওই বাচ্চা দুটো প্লাস ওই গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। বাচ্চা আর ওই গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। গাছের মালিক বলছে যাক, সুযোগ পেয়ে গেছে। বলছে হবে না। কেন? বলছে ওই গাছটা থেকে যে ফল পড়ে ওই ফল বিক্রি করে আমার সংসার চলে, আর ওই ফল বাচ্চাগুলো খেয়েছে, এর জন্য আমি তাদেরকে বেঁধে রেখেছি। অতএব ওসমান তুমি আমার কাছ থেকে এমন কোন জিনিস চেও না, সেটা আমি দিতে পারবো না, অতএব তুমি চলে যাও। ওসমান বলছে ভাই শোনো, তোমার কাছ থেকে আমি গাছটা খরিদ করার জন্য এসেছি, তুমি আমাকে গাছটা দিবে কি না বলো। ওসমান তোমাকে আমি গাছটা দিব না, তুমি বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারবে না। ওসমান বলছে হবে না। ওসমান গনি কি করলেন? আবার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন ভাইয়া তুমি বলো গো, বলো আজকে এই গাছটার পরিবর্তে তুমি আমার কাছ থেকে কি নিবে বলো। তুমি আমার কাছ থেকে কি নিবা বলো। তো বলছে যে কি সুযোগ একটা মিলেছে, সুযোগ একটা মিলেছে। কি সুযোগ? যে গাছটার পরিবর্তে আমি অনেক কিছু নিব। হে ওসমান তুমি কি দিতে পারবে বলো। বলছে হ্যাঁ হ্যাঁ আমি দিতে পারবো, তবে বলো তুমি আমার কাছ থেকে কি নিবে। ওসমান আজ তোমার কাছ থেকে নিব একটা গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ নিব।
একটা খেজুরের গাছ নিব নয়, 100টা খেজুরের গাছ নিব। আর একটা কিতাবের মধ্যে বলছে 40 দিরহাম তোমার কাছ থেকে টাকা নিব। ব্রাদার মুসলমান সাবিরে একরাম, আজকে নবী মুস্তাফার চোখের পানি মোছাবার জন্য রে বাবা, আজকে নবীর চোখের পানি সহ্য হলো না রে বাবা। ওই নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর পাগল ওসমানে গনি চলে গেলেন। আপনার দেখা গেল ওই খেজুরের গাছের মালিককে বলল, অমুক স্থানে আমার অনেক খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছের মধ্যে হইতে তোমার যেটা যেটা ইচ্ছা তুমি 100টা গাছ তুমি বেছে বেছে নিয়ে নিও, তুমি বেছে নিও। তুমি যদি বলো যে ওসমান তুমি আমাকে খারাপ গাছগালা দিয়েছ, অতএব এটা করব না, তাহলে তুমি যাবে আর বেছে বেছে তুমি গাছ নিয়ে নিবা, কারণ আমি হচ্ছি নবীর দেওয়ানা। তবে শুনে নাও গো, শুনে নাও, আজকে তুমি শুনে নাও, আজকে নবী মুস্তাফার চোখের পানি মোছাবার জন্য তুমি শুনে নাও, শুনে নাও, আজ নবী মুস্তাফার চোখের পানি মোছাবার জন্য আজকে যদি ওসমানে গনির সমস্ত অট্টালিকা যদি চেয়ে নিতে আমি ওসমান দিয়ে দিতাম, আজকে যদি টাকা পয়সা ধন দৌলত আজকে বাড়িঘর যদি চাইতে আমি ওসমান আগুনে দিয়ে দিতাম। এ শুনে নাও গো, শুনে নাও, শেষ পর্যন্ত আমি ওসমানের টাকা নয়, টাকা নয়, নিজের জীবনটা নবীর মহব্বতে দিয়ে দিতাম। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবা সনে কালো পাক নবী মুহাম্মদ হরদম জবা সনে কালো শাফে আনা মুহাম্মদ সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জাগার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাম সালামুল্লাহ কো সালাম, সালাম সালামুল্লাহ কো সালাম, মদিনার বুলবুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। বাপজিরা আমার, ভাইরা আমার গো,
আমার ওসমান গনে কি করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রে বাবা আজকে নবীর মহব্বতে 100টা গাছ খেজুরের গাছ দিয়ে দিলেন বাচ্চাগুলোকে ছাড়িয়ে নিলেন বাচ্চাগুলোকে বললেন বাবা চলো গো চলো তোমরা নবী মুস্তাফার দরবারে চলো এ বাপজিরা রে ওই আমার মায়েরা বোনেরা আজকে আমরা এই জায়গাতে অনেকে নবীর আশিকরা আছি বাবা নবীর দেওয়ানা নবীর পাগল আছি রে বাবা আজকে আমরা নবীকে দেখে নাই তবে নবীর মহব্বতে নবীর পবিত্র মাহফিলে এসেছি বাপজিরা আজ নবী মুস্তাফার মহব্বতে আজকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা আজকে খেজুরের গাছ নবীর মহব্বতে দিয়ে দিয়েছে রে বাবা আজ আপনাদেরকে আমি বলবো আজকে নবীর পবিত্র আজকে মাহফিলে বসে কোনো একজন ব্যক্তি পারেন না যে 100টা গাছের দাম নিব না বাবা 5টা হাজার টাকা দেনেওয়ালা কোনো একজন ব্যক্তি নবীর মহব্বতে একজন ব্যক্তি বলেন একজন ব্যক্তি নবীর মহব্বতে উচ্চ আওয়াজে বলুন আমি নবীর দেওয়ানা নবীর পাগল নবীর আশিক আজ আমি জান আজ আপনাকে 5000 টাকা আজকে আল্লাহর ঘরে আমি দিব কোন একজন ব্যক্তি নাই আসরুল মন্ডল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আসরুল মন্ডল সাহেব দিয়েছে 5000 টাকা আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন আসরুল মন্ডল সাহেব সলিমউদ্দিন সাহেব 1500 টাকা দিয়েছে আল্লাহ পাক যেন দান করেন শাহজাহান 500 টাকা দিয়েছেন আতরের ছেলে 500 টাকা দিয়েছেন মোশাররফ সাহেব ভাইজান আমার 1000 টাকা দিয়েছেন ইউনুস শেখ 2000 টাকা দিয়েছেন আল্লাহ পাক যেন দানকে কবুল করেন ফজলু শেখ 600 ফজলু ভাই নাই গো আচ্ছা 400 টাকা দেন না ভাই সালিমউদ্দিন সাহেব আপনি একদিক থেকে বলতে থাকবেন আর আমি একদিক থেকে বলতে থাকবো ফজলু সাহেব নাই গো এখানে ফজলু সাহেব নাই আহা হা তাহলে মারহুম ফজলু সাহেব আরে জিন্দা মানুষকে মেরে ফেলছে নাকি গো মানিক চাঁদ 2500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বেনামি 2000 টাকা দিয়েছে আল্লাহ পাক যেন দানকে কবুল করেন তৈয়ব সাহেব 200 টাকা দিয়েছেন আল্লাহ পাক যেন দানকে কবুল করেন ভুট্টা জাহিদ আলী সুবহানাল্লাহ 20 কেজি আচ্ছা মারহাবা আচ্ছা ভুট্টে দিয়েছে 20 কেজি আমি বলবো যে 50 কেজি পুজিয়ে ছাড়ি দেব ব্রাদার মুসলমান সামিনে ইকরাম তো বাপজিরা আমার আপনাদের কাছে 5000 টাকা চেয়েছি রে বাবা 5000 টাকা কেউ দেনেওয়ালা একজন নবীর আশিক নবীর দেওয়ানা নাই রে বাবা একজন আশিক একজন হাত তোলেন বাবা পৃথিবীর জমিনে কি আছে রে বাবা কিছুই নাই মেয়ের নাকের কি আছে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আজকে মেয়েদের তরফ থেকে বাবা দুটো নাক মাছি এসেছে বুঝলেন তো দুটো এসেছে আমি মাদেরকে বলবো যে মা দুটো কেনা আসলো আর দুটো দিয়ে পাঠা মা তোদের জন্য আর একটু লম্বা চড়া করে দোয়া করে দেব মায়েদের কাছ থেকে বাবা দুটো নাক মাছি এসেছে আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন বক্তা সাহেব নবীর মহব্বতে আজকে আমার জান আছে তো মাল নাই রে এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম আজকে আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে আজকে সভ্য শরীর দিয়েছে বেনামে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বেনামে 5000 টাকার দাতা বলে জিন্দাবাদ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম একটা হলো আর হবে না বাবা বেনামি তাহলে আরেকটা বেনামি ভিড়েন
একটা বেনামিতে তো হবে না, আর একটা বেনামি। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আল্লাহ বলছেন বান্দা তুমি যখন দান করবে এক হাত দিয়ে দিবে, আর এক হাত যেন না জানতে পারে। তাই যিনারা বেনামি দিচ্ছে আল্লাহ পাক যেন তিনাদের দানকে যেন কবুল করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কোন একজন ভাই নাই রে বাবা, কোন একজন আব্বা নাই, কোন একজন মা নেই যে আজ কবরে চলে গেছে আমার আব্বা। আজকে নিজের মা, যে মা চলে গেছে কবরে, যে মা পৃথিবীর জমিনে আর কোনদিন সন্তানকে বলবে না বাবা এসো গো তোমাকে একটু খাইয়ে দিই। ও বাপজিরাই আমার গো ভাইরা, আজকে একজন মা জন্মদাতা আজকে জন্ম বেনামি 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে। আজকে জীবননগরে কবরস্থান ফাঁকা নাকি গো? এখনো মাটি টাটি হয়নি নাকি ভাবছে? হ্যাঁ, আজকে মা চলে গেছে, বাপ চলে গেছে, আজকে নিজের সন্তান চলে গেছে, কাউরির বিবি চলে গেছে, কাউরির স্বামী চলে গেছে। আজ ব্রাদার মুসলমান সামিন ইকরাম, আল্লাহ বলছে বান্দা আজকে একটা অপশন দেখেছি, সেটাই হচ্ছে দোয়া। কবরে যাবে না টাকা, কবরে যাবে না পয়সা, কবরে যাবে না বিবি, কবরে যাবে না ভাই, কবরে যাবে না বোন, কবরে যাবে না মা, কবরে যাবে না আত্মীয় স্বজন, তবে যাবে বাবা একটা দোয়া। সুজাম্মিল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুজাম্মিল শেখ তিনি 25,000 টাকা আল্লাহর ঘরে দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 25,000 টাকার দাতা আপনার সুজাম্মিল শেখ বলে জিন্দাবাদ। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, সুজাম্মিল শেখের আল্লাহ পাক যেন দানকে কবুল করেন। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা একটা 5,000 টাকা দে না বাবা। একজন ব্যক্তি, কোন একজন মা মারা সন্তান, কোন একজন বাবা মারা সন্তানের কাছে আমি চাইছি বাবা 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নুরুল সাহেব বলছে আমার আব্বার নামে যান 5,000 দিব না, আমি 10,000 টাকা দিব। একবারে আপনার দেখা গেল কড়কুড়িয়ার লোড, বুঝলেন বুঝলেন, একবারে কচ 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 করে ওঠানতে মন যাচ্ছে, বুঝতে পারলেন। আল্লাহ পাক যেন আমার নুরুল ভাই সাহেব দানকে যেন কবুল করে, এবং তিনার আব্বা জান যদি ইন্তিকাল করে কবরে চলে গেছে, আহা সন্তান দেখুন বাবা, বাবা চলে গেছে, আজকে হয়তো বাবা থাকলে হয়তো কত খুশি হয়ে যেত। ওই বাবার কবরের কাছে গিয়ে যখন কাঁদবো আব্বা 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 আব্বা, ওই কবরের কাছে থেকে কি আব্বা বাবা ডাক দিয়ে বলবে নুরুল বেটা কাঁদিস না? তা বলবে না বাবা, বলবে না। কত ডেকেছে আব্বা গো আব্বা গো আব্বা গো, সে আব্বা আর নাই বাবা। মা 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 করে কতবার ডাকি রে বাবা, মা যদি না থাকে মার কি স্বাদ মেটাতে পারবো রে বাবা। তাই আমার নুরুল ভাই সাহেব আজকে বলছে হুজুর আজ 5 নয়, আজকে আমি আব্বার নামে 10,000 টাকা দিব। আল্লাহ পাক যেন ইনার দানকে কবুল করেন। সকলে বলে আমিন, আল্লাহুম্মা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নুরুল সাহেবের বড় ভাই মাইনুল সাহেব উনি বলছেন যে আমিও দিব 5,000 টাকা। আল্লাহ পাক যেন মাইনুল সাহেবের দানকে যেন কবুল করে। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ছোট ভাই নাম
সাবিব সাহেব, নুরুল সাহেবেরই ভাই, মানে আপনারই ভাই সাবিব সাহেব, উনি বলছেন যে কি বড় হইলো ছোট হইলো আমিও দিব। তো উনি বললেন যে কি যাও ভাই আমিও 2000 টাকা দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাবির সাহেব 2000 টাকার দাদা বলে জিন্দাবাদ। সাইদ হোসেন সাহেব উনিও বলছেন যে নুরুল সাহেব বলছে আর এক ভাই ওনার নাম, তো বলছে সাইদ হোসেন সাহেব, তো বলছে আমিও দিব 2000। আল্লাহ পাক যেন ইনার ভাইদের দানকে যেন কবুল করেন। সাইদ সাহেব উনিও বলছেন যে আমিও 2000 টাকা দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইদ সাহেবের দানকে যেন আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার মেজো ভাই মারা গেছে, আপনি দিবেন? মেজো ভাবি, যাক আপনার মেজো ভাইয়ের নাম কি? আমিনুল, মারহুম আমিনুল সাহেবের বিবি সাহেবা বলছে স্বামী নেই। ব্রাদার মুসলমান স্বামী নেই একরাম, যার স্বামী নাই রে বাবা আজকে কত মা কত বোন জানো দিয়ারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কান্না করে, বলে স্বামী গো বাবা আজকে তুমি যখন ছিলে গো স্বামী, আজকে আমরা একসঙ্গে খেয়েছি, একসঙ্গে পড়েছি গো, একসঙ্গে আমি খেয়েছি। ওই স্বামী যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত আমিও খাই নাই। ওই বিবি আজকে নিজের স্বামীর জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন ওই জননী মায়ের যেন দানকে কবুল করে নেয়। সফিউল শেখ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খুব হালকা বয়সের ছেলে সফিউল সাহেব, তিনি বলছেন যে আমি 1500 টাকা দেব হুজুর, একটু দোয়া করে দেন, ইনশাআল্লাহ দোয়া হবে, আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন। 500 মেজো ভাইয়ের মেয়ে, মানে নুরুল সাহেবের মেজো আমিনুল, মারহুম আমিনুলের মেয়ে বলছে আব্বুর নামে আমি 500 খান টাকা দান করলাম। আল্লাহ পাক যেন মেয়ের দানকে যেন কবুল করেন। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। বেনামি 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন। আচ্ছা, আপনার বেনামি 1200 টাকা। নূর সালিম সাহেব 1000 টাকা, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন। ভাইরা যায়েন না গো, যায়েন না, থামেন, ওয়াজ তো করব, সবে তো পিকচার শুরু। একটু সব দিকে মানতে হবে ভাই, ভাই একটু থামেন ভাই। 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন। আচ্ছা আপনারা এক কাজ করেন, আমি আবার শুরু করছি, আপনারা এখানে একটু লিখিয়ে দেন। একজন বাচ্চা তার মা বলেছে নানি নানার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন মান্নান শেখ পিতা মৃত জবেদ শেখ নগদ 50,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 50,000 টাকার দাতা বলে জিন্দাবাদ। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা এক্ষুনি ওয়াজ আবার শুরু করব। বাবা আমার জন্য নয় রে বাবা, যিনারা কবরে চলে গেছে তিনাদের জন্য একটু দোয়া হবে, মসজিদের জন্য একটু দোয়া হবে। বাপ একটু দোয়া করে লি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা নবিয়ানা তাবিবানা কুলুবানা সাফিয়ানা সিফায়ানা গাবাসিনা গিয়াসিনা মুরশিদানা মুহাম্মাদিন মাদানিল জোদি ওয়াল কারামা। আয় আল্লাহ আজকে কেউ 50,000 টাকা দিয়েছে গো মাবুদ, আল্লাহ কেউ 25,000 টাকা দিয়েছে। নুরুল সাহেব আজকে দেখা গেল মাবুদ কেউ 10,000 দিয়েছে, কেউ 5,000 দিয়েছে। আল্লাহ দুইজন বোন আবার নাকমাছি দিয়েছে।
রব্বুল আলামিন আল্লাহ গো, কেউ 1000, 1500, 2000 টাকা দিয়েছে মাবুদ রে আল্লাহ, কেউ 100, 200, 500 টাকা দিয়েছে মাবুদ, আমি প্রত্যেকের দানকে কবুল করে নাও আল্লাহ। যারা অসুখ অবস্থায় পড়ে রয়েছে গো মাবুদ, তাদেরকে তুমি সুস্থতা দান করো গো মাবুদ আল্লাহ। যারা ইন্তিকাল করে চলে গেছে কবরে আল্লাহ, এই জীবননগরের সারজামিনে কবরস্থানে যিনারা সাহিতা হয়ে অত মা অত বোন চলে গেছে আল্লাহ, একটু দোয়ার জন্য আরজি করেছে গো মাবুদ আল্লাহ। এই গভীর রাত্রে, নিশীত রাত্রে মাবুদ, কত যুবক হাত তুলেছে, অত বাপজিরা, বয়স্ক মানুষেরা, বৃদ্ধ, আমার জ্বলন দুঃখিনী মায়েরা হাত দোকান তুলেছে আল্লাহ গো আল্লাহ। আমি প্রত্যেকের হাতের দোয়াকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদে আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হর দম যাবা আসন কালো পাক নবী মোহাম্মদ হরদম জবান সেলে গালো শাফি আলা মোহাম্মদ। বাপজিরা আমার ভাইরা আমার গো, আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 100টা গাছের বিনিময়ে আজকে বাচ্চাগুলোকে চড়িয়ে নিলেন গো। বাচ্চাগুলোকে নিয়ে এক পা দু পা করে হাঁটতে 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 চলে যায়। আমার নামে মোস্তফা চুপ আছে রে বাবা, সমস্ত সাহাবীরা যেন চুপ হয়ে পড়ে রয়েছে। আমার নবীর চোখের পানি যেন টোপে 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 যেন পড়তেছে। আমার ওসমান গনি যেন মসজিদ নববীতে ঢুকে গেলেন। নবী গো, আপনার চোখের পানি বন্ধ করে নেন গো নবী গো। ও দয়ার নবী গো, আপনার ওই বাচ্চাগুলোকে আমি ক্রয় করে নিয়ে চলে এসেছি। আল্লাহর নবী কি করলেন? আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আলহামদুলিল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে জাল নবী মুস্তফা চোখের পানি জাল মুছে নিলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাল নিজের হাত দিয়ে যেন চোখের পানি মুছলেন। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার চোখের পানি দেখবো না, তার জন্য আমি 100টা খেজুরের গাছ আপনাকে দিয়ে দিয়েছি। বাপজিরাই আমার ভাইরাই আমার গো, আল্লাহর নবী ওই বাচ্চা দুটোকে ডাকলেন, এ বাবা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি করে এসো। নবী মুস্তফার কথা পেয়ে দুটো বাচ্চা রে বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চা, জানো চেহারা থেকে নূর চমকাতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী মুস্তফার ডাক পেয়ে দুটো বাচ্চা চলে আসলো। আসার পরে আমার নবী বলেন, ও বাবা বলো গো বলো, আজকে তোমরা ওই জায়গাতে যখন তোমরা বেঁধে রেখেছিল তোমাদেরকে আমি নবী মুস্তফা তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার দাদর নাম কি, তোমার নানার নাম কি? আমি বলেছিলাম বাবা তোমরা বলো নাই,
বলো নাই গো বলো নাই, একটু বলে দাও তোমার আব্বার নামটা কি বলো। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আপনাকে যখন আমি আমার আব্বার নামটা বলে দেব গো নবী, আমার আব্বা যদি একবার কষ্ট পেয়ে যায়, আমার আব্বার চোখ দিয়ে যদি একটু পানি ঝরে যায়, আমার আব্বা যদি একটু কষ্ট পেয়ে যায়, আল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আমাদেরকে তোমরা বলো গো বলো, তোমরা সেই দিন তোমার আব্বার নাম বলে দিয়েছিলে, তোমার আব্বা বড় কষ্ট পেয়েছে, তাই আমরা এটা বলতে পারবো না। আল্লাহ নবী বললে ও বাচ্চারা তোমরা বলো গো বলো, আজকে তোমরা তাড়াতাড়ি করে বলো যে তোমার আব্বার নামটা একবার বলো। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যখন বারবার বলতে লাগলেন, বাচ্চা দুটো যেন ওয়াজর নয়নে কাঁদতে লাগলেন। আল্লাহকে বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আল্লাহ আজকে আমার আব্বার নামটা বলে দেব। আজকে এই জায়গাতে অনেক নবী মুস্তাফার সাহাবী রাসূল আছে, এই জায়গাতে অনেক নওজওয়ান আছে, এই জায়গাতে যদি আমার আব্বার নামটা বলে দিই, আমার আব্বা হয়তো লজ্জিত হয়ে যাবে গো, হয়তো আমার আব্বা কষ্ট পেয়ে যাবে গো, হয়তো আমার আব্বার চোখ দিয়ে পানি ঝরে যাবে গো। তাই আল্লাহ আজকে একদিকে নবী আর একদিকে আমার আব্বা, আমি কার কথা শুনব? আমার নবী মুস্তাফা বললেন বাবা তুমি বলো। বাচ্চা দুটো বললেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আজকে আমার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারীর নাম যখন বাবা ওই বাচ্চাগুলো যখন বলে দিয়েছে, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী যেন লজ্জিত হয়ে গেলেন। আমার নবী যেন আব্দুল্লাহ আনসারীর দিকে তাকালেন। আব্দুল্লাহ আনসারী রে, ওই আব্দুল্লাহ আনসারী তুমি বলো গো বলো, আজকে কেন তুমি তোমার বাবার পরিচয়টা বাচ্চাদেরকে দিচ্ছ না বলো। নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই দিন থেকে আপনার নামাজ ধরে নিয়েছে, যেই দিন থেকে আপনার দেখা গেল আমল ইবাদত বান্দিকে করতে শুরু করেছে, নবী গো হয়তো কোনো সময় খেতে পায় আর কোনো সময় খেতে পায় না, হয়তো কোনো সময় বাইরে গিয়ে কোনো কাজ করে হয়তো কিছু পয়সা পায়, বাচ্চাদের মুখে এসে তুলে দেই গো। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ কয়েকদিন থেকে আমি বাচ্চাদেরকে এক মুষ্টি দানা কিনে দেওয়ার সমর্থন আমাদের নয়, আমার নাই গো নবী। আল্লাহর নবী বললেন ওই আব্দুল্লাহ আনসারী কেন নাই গো? বললেন ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে এতটাই আল্লাহ পাক গরিব করেছে, এতটাই আল্লাহ পাক গরিব করেছে যে একটা পোশাকে আমার বিবি এবং আমি দুইজনে আমরা নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নূর নবী, আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী, আপনি আমার নূর নবী, আমার দেহ মান বলে নবী নবী। পাইলে আপনার চরণ ধুলি, রাখিব যতুড়ে সিনেতে তুলি, তাও মিনে কয় নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমার নূরো নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ গো আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছিলাম আপনার দেওয়ানা হয়ে গেছিলাম গো সেই দিন আপনি বলেছিলেন গো নবী যে যারা নামাজ পড়বে তারা জান্নাতি জান্নাতি হয়ে যাবে তাই জান্নাতের আশাতে আজকে নিজের সন্তানের চাইতে নবী গো আপনাকে ভালোবেসেছে নিজের বিবির চাইতে আপনাকে ভালোবেসেছে নিজের মায়ের চাইতে নিজের বাবার চাইতে নিজের আত্মীয় স্বজনের চাইতে পৃথিবীর চাইতে নবী গো আপনাকে আমি আপনার আব্দুল্লাহ আনসারী বেশি ভালোবেসেছি নবীর চোখে যেন আবার পানি চলে আসলো রে বাবা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার চোখের পানি দেখবো না আমার নবী বললেন আব্দুল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো গো আজকে আমার মহব্বতে আজকে নিজের জীবনটাকে কুরবান করে দিতে যাও আয় রে আয় আমার ওসমান চলে আসলো আমার ওসমানকে বললেন ওসমান গো আজকে আমার আব্দুল্লাহ আনসারীকে তুমি কিছু দিতে পারবে জোরে বলে আব্দুল্লাহ আনসারীকে তুমি কিছু দিবে না বলো আমার ওসমান কি করলেন বাবা দাঁড়িয়ে গেলেন আমার নবী মুস্তাফা বললেন ওসমান গো আজকে তুমি কি দিবা বলো আমার নবীর কথা পেয়ে বললেন ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে নিজের জীবনটা যদি আপনি দিতে বলেন গো আমি আব্দুল্লাহ আনসারীকে দিয়ে দেব শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু খোদার কাশনরে তৈরি যিনি গায়েবের বাণী যাহার মুখে শোনে दूसरा कोई मबूद नहीं एक अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु शफाअतेर कांडारी मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु नबी गो আপনার মহব্বতে আজকে ওসমান সব দিয়ে দিবে গো নবী ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে কি আপনি যদি বলেন গো নবী যে আজকে আব্দুল্লাহ আনসারীর সন্তানগুলো নিয়ে নিতে হবে আপনার এ ওসমান রাজি আছে গো আমার আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে হাজারো অভাবী হই না কেন গো নবী হাজারো কষ্ট পাই না কেন গো নবী নবী গো আপনার চোখের পানি যে দেখতে পারে না হয়তো এই বাচ্চাগুলোকে আমি দাঁড়ে দাঁড়ে নিয়ে যেতে পারে ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমাকে অনুমতি দে নবী গো আপনি বাচ্চাগুলোকে আমাকে দিয়ে দেন আমার আবু বকর বললেন নবী আপনার চোখের পানি মুছিয়ে দেন আমার ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকের পর থেকে আব্দুল্লাহ আনসারীর টাকা পয়সা ধন দৌলত যাহা কিছু লাগবে গো নবী আপনার মহব্বতে আমি দিয়ে দেব ব্রাদার মুসলমান সামিনে
আজকে আপনাদের কাছে বললাম ৫,০০০ টাকা দেন নাবির মহব্বতে, আমার মহব্বতে নয়। দেখা গেল কতক্ষণ যে তেলটা পোড়াতে হলো রে বাবা। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, নিজে যতটা চালাকি মনে করছি ততটা চালাক নয় রে বাবা। ব্রাদার আজকে যদি চালাকি মনে করি তাহলে চালাকি কিন্তু এই জায়গাতে হবে, কবরে গিয়ে কিন্তু হবে না। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, এর জন্য বলেছি কোন একজন হযরতে ওসমান গনির মতন কোন একজন ব্যক্তি নাই যে ৫,০০০ টাকা দিয়েছে বাবা, ৫০,০০০ টাকা দিয়েছে, ২৫,০০০ টাকা দিয়েছে, ১০,০০০ টাকা দিয়েছে। আমি অত আর নিব না, ৫,০০০ টাকা। সুবহানাল্লাহ, মানুষ দিবে গো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামি ১০,০০০ টাকার দাতা বলে জিন্দাবাদ। আল্লাহ পাক যেন তিনার দানকে যেন কবুল করেন, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আমার ভাই সাহেব একজনকে দেখতে পাচ্ছি খুব মেহনত করে আপনাদের ভিতরে গিয়েছে, তিনার হাতে দিবেন আপনারা। তবে বলবো যে আপনারা কেউ খালি হাতে যাবেন না, কারণ মা চলে গেছে, বাবা চলে গেছে, আত্মীয় স্বজন গিয়েছে। আজ আর কয়েকটা দিন এ পবিত্র মাহে রমজান মাস আসছে রে বাবা, মাহে রমজান মাস। আচ্ছা, এই রমজান মাসটা কেন এসেছে আমাদের কাছে বলবো, রমজান মাস কেন আসলো, আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন? নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মাস কোন মাসটা আপনার পছন্দ? জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বললেন যে আয় রব্বুল আলামিন, আল্লাহ সব মাসই তো পছন্দ, তবে আমার মাসটি সবচাইতে পছন্দনীয় মাস হচ্ছে শাবান মাস। জোরে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বললেন শাবান মাস, তো বলল জি, শাবান মাসটি আমার পছন্দর মাস। আজকে নবী মুস্তাফার পছন্দর মাসে আজ পবিত্র মাহফিল আপনারা দিয়েছেন জীবননগর হাতিনগরের সরজমিনে। আজকে নবী মুস্তাফার এই পছন্দর মাসে আজকে আপনাদের কাছে ৫,০০০ টাকা চেয়েছি রে বাবা। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, তাই আপনাদেরকে বলবো যে আগামী আর কয়েকটা দিন পবিত্র রমজান মাস চলে আসছে রে বাবা। হয়তো আগামী রবিবার দিন একটা রোজা হয়ে যাবে, বেনামি ২,০০০, যৌথভাবে ৩,০০০। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, তো এই পবিত্র রমজান মাস আমাদের কাছে আল্লাহ পাক কেন দিলেন? আমার নবী বললেন যে তোমরা নামাজ পড়ো, আমি জান্নাতি। আমি বলে দিলাম নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়। কবে বলেছিলেন? মেরাজ থেকে এসে বলেছিলেন। তাহলে এই নামাজ পড়ার পূর্বে আজ কি করতে হয় আমাদেরকে বাবা? নামাজ পড়ার পূর্বে কি করতে হয়? উযু করতে হয় না? একটু হ্যাঁ হো করেন না, এলে গেলেন। বক্তা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, চিন্তার কোনো কারণ নেই। ব্রাদার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামিতে ২৫,০০০ টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। মির্জাহান হোসেন তিনার দিদার জন্য দিয়েছে ১,০০০ টাকা। এই বাচ্চার দানকে যেন কবুল করেন, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, একটু ঝটঝট করে দিয়ে দেন, তাহলে আপনাদেরও বিরক্ত হবে না। আর যদি না দেন তাহলে আমি তো আপনাদেরকে বিরক্ত করব, বুঝলেন? ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, এই সামনেটা ফাঁকা কেন হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো। আচ্ছা, এই গ্রামে কাউর কি ইমানদার কাউরির নাম আছে রে বাবা? ইমানদার, ইমানদার কাউরির নাম নাই? ইমানদার একজন ব্যক্তি মসজিদের পাশে বাড়ি, বুঝলেন? তোর বাড়ি আলী বলছে, হ্যাঁ গো পাশে জালসা হয়েছে, তুমি যাবা না? তোমার বাপ রেখেছে, তোমার মা রেখেছে, নাম রেখেছে ইমানদার,
তো বলছে হইলে তো কি হলো রে? তো বলছে যাও জালসা শুনে এসো গা। তো বলছে যাবো না। তো যাও, লোকে কি বলবে, যাও। তো বলছে দে বাক্সতে টুপিটা আছে, দিস তো। বুঝতে পারলেন? বাপ রেখেছে ইমানদার, আর টুপি রেখেছে কোথায় রে বাবা? বাক্সতে। হ্যাঁ, তোর বৌমা মানে ওর বিবি সাহেবা বলছে যে যাও তাহলে জালসাটা শুনে এসো। তো বলছে দে টুপি, দে। টুপি নিল, লওয়ার পরে বাবা গেল। ঝাড়খণ্ডের বক্তা চলে এসেছে, যেমন আমি একটা বক্তা, মালদার বক্তা আছেন, আরো প্রধান বক্তা আছেন, ঠিক এইরকমই বক্তা রে বাবা। আচ্ছা, ইমানদার বলছে জালসা তো কোনদিন শুনতে যাই না, আর শোনার চেষ্টাও করি না। তো যখন গেলাম আর যখন আসলাম তো একটু সামনে বসি, বুঝলেন? বলছি তাহলে একটু সামনে বসি। সামনে বসেছে, আর বক্তা সাহেব বলছে যে কি ইমানদার সাবধান। আর যখনই ধরেন ইমানদার বলেছে, তখন যে ইমানদার নাম ছিল বুঝলেন, ও বলছে আরে তোবা করো, এই মৌলবি আবার আমার নাম কি করে জানলো? হ্যাঁ, এই মৌলবি তো আমার নাম কি করে জানলো? মৌলবি তো আমাকে চিনা চিনা মনে হয়েছে। হ্যাঁ, তখন আবার একটু পরে বলছে কি ইমানদার হুঁশিয়ার হয়ে যাও। তখন ও বলছে এই তোবা করো, এই তো আমাকে হোসেবের ফিরাবে বোধেন, নামাজ টামাজ পড়ি না, জালসা টালসা শুনতে যাই না, তার জন্য বলছে কি ইমানদার হুঁশিয়ার হয়ে যাও। হ্যাঁ, আবার একটু পরে বলছে কি ইমানকে মজবুত করে ধরো। তখন ও কিন্তু পেচ করে তাকাচ্ছে, বুঝলেন, যে দেখি রাস্তাটা ঠিক আছে কি বেঠিক আছে। কারণ বলছে ইমানদারকে মজবুত করে ধরতে বলছে, তাহলে একটু ধরে। হ্যাঁ, ও কিন্তু পেচ করে তাকাচ্ছে, তাকিয়ে থেকে দেখছে আস্তে 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 ফাঁকা করছে আর যাচ্ছে। হ্যাঁ, বক্তা কিন্তু বুঝতে পারছে যে এই লোকটার নামই বোধহয় ইমানদার হবে, বুঝলেন? হ্যাঁ, এবার ঠিক চলে গেছে, ঠিক আপনাদের যেমন ঢোকার রাস্তা আছে, গেট আছে, ঠিক ওই রকম জায়গাতে এবার মৌলভী সাহেব বলছে, মানে বক্তা সাহেব বলছে যে ইমান খুব পালাবার চেষ্টা করছে, ওকে কইসা ধরো। যেমনি বলে আছে, আর ইমানদার ধরন গেটের কাছেই ছিল, মারেছে দৌড় একবারে, যাওয়ার পর একবার ধোকাতে ধোকাতে আর বাড়িয়ালের কাছে। আর বাড়িয়ালে দেখছে তো দোয়া করছে, আর বাড়িয়ালে দোয়া করছে, আল্লাহ এতদিন সংসার করা হয়ে গেল, কোনোদিন আমার স্বামীকে মসজিদে যাওয়াতে পারলাম না, জালসা তলায় যাওয়াতে পারলাম না, তো যাক আজকে গেলছে, আল্লাহ তুমি একটু রহম করিও, বুঝলেন? এদিকে হাত তুলে দোয়া করছে, আর পেছনে ওর স্বামী দাঁড়িয়ে আছে। কে কে বাবা? ইমানদার। ইমানদার দাঁড়িয়ে আছে। হ্যাঁ তুই কার লেগে দোয়া করছিস? তো কেন তোমার লেগে? তো বলছে আমার লেগে তোকে দোয়া করতে হবে না। কেন? তো বলছে তুই বল লেগে তুই পাঠালছিস? আরে আমাকে চিনে বক্তা রে। কেন? তো বলছে কি যে নুন মেরে খুন করেছি, খালি আমার কথাই বলছে, বুঝলেন? দোয়া করছিল পিঠের উপরে এক লাথে। তোর কিছু বলতে তো জালসা শুনতে যাবো না। তো আমার মনে বলছে যে আপনাদের দেশে কি মেলা ইমানদার হয়ে গেছে নাকি, যে এই সামনেটা ফাঁকা দেখছে আর পেছনটা পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ ব্রাদার, বেনামি একজন 5,000, ওটাও বেনামি, সুবহানাল্লাহ। আর একজন বেনামি 5,000 টাকা দিয়েছে, আর একজন বেনামি 1,000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মায়েদের দান খুব সুন্দর ভাবে আসছে গো। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়েদের দান তাহলে আসেনি এখনো? আচ্ছা বুঝতে পারছি, মানে হওয়া ভাতে লাকড়ি মেরেছে ওরা। কেন? সেটা হয়েছে যে আপনার দেখা গেল যে 2টা নাক মাছি দিয়ে দিয়েছে। হ্যাঁ, সোনার গহনা, ওরে বাবা রে। হ্যাঁ, এই গহনাটা খুইলাও তো দেখলাম না যে ছোট না বড়। ব্রাদার মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইনুল সাহেব ভাই তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, একটু দুরুদ পড়েলি, তারপরে বাবা আর একটু আলোচনা রাখবো, বিরক্ত হয়েন না বাবা। একবার দুরুদ পড়েলি, আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান নিকালো
পাক নবী मोहम्मद हरदम ज़बान से निकालो शफिया ना मोहम्मद ब्रदर मुसलमान सामिन इकराम का नबी मुस्तफा के আমাদেরকে ভালোবাসতে হবে রে বাবা ওই নবী যেই নবীকে শুধু মুসলমান ভালোবাসে না আজকে নবী মুস্তফাকে কাফেররাও ভালোবেসেছিল আজকে নবী মুস্তফাকে আজকে ইহুদিরাও ভালোবেসেছিল রে বাবা আজকে নবীকে বিশ্বাস করেছিল আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে কাফের মুশরিকেরা এটাই বলেছিল গো যে আজকে নবী মুস্তাফা হচ্ছে সত্যবাদী এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম গো একজন ইহুদি নওজওয়ান আমার নবী মুস্তাফাকে বাবা এত ভালোবাসতে লাগলো নবী যেখানে বাবা ইহুদি সেখানে গো আজকে নবী বাজারে তো ইহুদি বাজারে নবী বাজারে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন ও যুবক তুমি বলো গো বলো আজকে তুমি কেন আজকে আমার সঙ্গে এইভাবে আসতেছো বলো আমার যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনাকে আমার খুব ভালো লাগে গো নবী আল্লাহর নবী বললেন দেখো বাবা আজকে আমি হচ্ছে মুসলমানের নবী আজকে হচ্ছে আমার দ্বারাতে ইসলাম কায়েম হবে আমার সঙ্গে যদি তুমি ঘুরো গো আজ তোমাকে কালেমা পড়তে হবে ইহুদি যুবকটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ আপনার কালেমাটুকু আমি পড়তে পারবো না কেন কালেমা পড়তে পারবে না বলো বলছে আমার আব্বাজান একজন ইহুদি আমার মা বাবার একটাই সন্তান হচ্ছে আমি আপনাকে ভালোবাসি গো নবী কিন্তু এই না যে আপনার কালেমা আপনার কালেমায় আমাকে পড়তে হবে দয়ার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি আপনার সঙ্গে আমাকে নিবেন না বলো না আমার দয়ার নবী বললেন ঠিক আছে ইহুদি যুবকটা আজারে যায় নবী মুস্তাফার সঙ্গে নবী যখন বাজারে ওই যুবক বাজারে নবী যখন হাটে আজকে দেখা গেল ওই যুবক হাটে যখন ব্রাদার মুসলমান সামিনে ইকরাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা মসজিদে ঢুকে যেত ওই যুবক ছেলেটা জানো বাইরে দাঁড়িয়ে 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 নবীর জিকির পড়তে থাকতো জোরে বলি সুবহানাল্লাহ এত আশিক এত পাগল এত দিওয়ানা একজন ব্যক্তি ছিলেন একজন ইহুদি যুবক আজকে আমরা মুসলমান হয়েও আজকে নবীকে মানতে পারি না রে বাবা আজকে আমরা নবীর আশিক হয়েও নবীকে মানতে পারছি না ঠিক যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা মসজিদুন নববীর গেটে যখন ঢুকে যায় নবী মুস্তাফা যখন ওযুখানায় বসে যায় আমার নবীকে যেন ওযুর পানিটা আগিয়ে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বাবা ওযুটা কমপ্লিট হয়ে যায় ওই ইহুদি যুবকটা জানো ওই আপনার ওযুর পানি মুছবার জন্য একটা তয়লা আগিয়ে দেন নবী মুস্তাফা তয়লাটা নিয়ে নেন নিয়ে নেওয়ার পরে আপনার দেখা গেল মুখমণ্ডল মুছ করে নেন আজকে হাতটা আজকে মুছ করে নেওয়ার পরে নবী মুস্তাফা ওই আপনার তয়লাটা ওই ইহুদি যুবককে বাবা দিয়ে
যায়। আল্লাহ নবী যখন নবী আমার মসজিদুন নববীর ভিতরে চলে যায়, ওই ইহুদি যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সঙ্গে কি আমি যেতে পারবো না? বলো না। আমার নবী বললেন, ও যুবক, তুমি হচ্ছে অমুসলিম গো, তুমি আমার উপরে কালেমা পড়ো নাই, তার জন্য তোমার ওই মসজিদে যাওয়া হবে না। বুঝলেন? কোন অমুসলিম ব্যক্তি মসজিদের ভিতরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে ঢুকতে দিও না, কারণ তিনারা কারণ প্রস্রাব ফিরে তো পানি নাই, পানি তো নেই না, এর জন্য হয়তো নাপাক শরীরে আপনার দেখা গেল যে আপনার মসজিদটা হচ্ছে খুব পবিত্র রে বাবা। এর জন্য আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি ওই ইহুদি যুবককে বলতেছে, ইহুদি যুবককে, এ বাবা তুমি মসজিদের ভিতরে যেও না। আমার নবী মুস্তাফা ভিতরে চলে গেলেন। আমার নবী মুস্তাফা ভিতরে চলে গেলে ওই ইহুদি যুবকটা আমার নবী মুস্তাফার পবিত্র আজকে চটিগুলো বাবা হাতে তুলে নিলেন। জোরে বলি, আজকে চটি চপ্পল গুলো হাতে তুলে নিলে, নেওয়ার পরে বাবা বুকে লাগিয়ে নিলেন, সিনাতে লাগিয়ে নিলেন, যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত নাস্ত, ততক্ষণ পর্যন্ত যেন ওই ইহুদি যুবক যেন এই বুকে জড়িয়ে নবী মুস্তাফার পবিত্র জুতা মুবারকটি লাগিয়ে রাখতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা নামাজ পড়ে আসলেন, আসার পরে ওই যুবককে জিজ্ঞাসা করতো, ও যুবক বল রে বাবা, বল আজকে আমার পায়ের চটিগুলো কোথায় আছে বলো, আজকে এই জুতোগুলো কোথায় আছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আপনার পবিত্র জুতা মোবারক গুলো এই সিনাতে আমি লাগিয়ে রেখেছি, এই সিনাতে লাগিয়ে রেখেছি নবী গো। তাই আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, এ যুবক তুমি বলো গো, আজ তুমি এই আমার জুব্বা আজকে চটি মোবারক গুলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বেনামি দিয়েছে, এক নয় দুই নয় বাবা, 30,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বেনামি 30,000 টাকার দাতা বলে জিন্দাবাদ। একটু জোরে জিন্দাবাদ বলা যাবে না রে বাবা? একটু জোরে জিন্দাবাদ বলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দোলে যান বিবি আমার মা 2000 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন তাকে কবুল করেন। বেনামি 1200, আল্লাহ পাক যেন এই বেনামি যেই বাবা দেখ, মা দেখ, বোন দেখ, যুবক দেখ, বাচ্চা দেখ, যাই দেখ না কেন, আল্লাহ যেন তাকে কবুল করেন। সকলে জোরে বলি আমিন। আল্লাহ, আর কেউ আছে বাবা? ব্রাদার মুসলমান সামিন ইকরাম, প্রতিদিন ধরেন এইভাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বাবা স্টেজে থাকতে, হয়তো কখনো আওয়াজটা বসে যায়, কখনো ছেড়ে দেয়, কিছু মনে নিবেন না। তবে আপনাদের কাছে এটাই বলবো যে মেহমান হিসাবে এসেছি, আমাকে বড় খুশি করেছেন আপনারা। অনেকেই 50 দিয়েছেন, 30 দিয়েছেন, 25 দিয়েছেন, 10 দিয়েছেন। আমি ভাবতেও পারছি না যে জীবননগর গ্রামের মানুষেরা এত ভালো, আর তার চাইতে আমার মা বোনেরা যে এত কিপটে হবে তা আমি জানতাম না। বুঝলেন, প্রতি মাসে টাকা পাচ্ছে, বুঝলেন তো, প্রতি মাসে টাকা পাচ্ছে। কেন একটা করে 1000 টাকা দিতে পারে না? কেন 1000 টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা না খেলে হবে না? হ্যাঁ,
আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার আত্মীয় স্বজন চলে গেছে, আমার টাকাটা দিয়ে আজকে দেখা গেল কবরস্থানে কোনো কাজ করবে, আমার টাকা দিয়ে মসজিদে হয়তো কোনো কাজ করবে। ব্রাদার মুসলমান সামিন ইকরাম, আমার ভলেন্টিয়ার ভাইরা কই? আজকে আমি মা বোনদের কাছে একটু জান না গো, জানবে দিবে, আমি ফু দিয়ে দিয়েছি, জান বুঝলেন? আওয়াজটা একটু ভেঙে গেল না তো আরো দুখান গজাল বলে দিতাম বাবা। ব্রাদার মুসলমান সামিন ইকরাম, যাই হোক আপনাদের পরিবেশটা আমাকে খুব সুন্দর লাগছে, খুবই ভালো। জীবননগর সারজামিনের মানুষেরা, আমার ভাইয়েরা বোনেরা, বোনদের নাম বলে ফেললাম তো, বোনে আমার মায়েদেরকে বলো, মা তোরা একজন নাম উচ্চারণ করে বলতো মা যে আমি 5,000 টাকা দেব, আমি খাস করে দোয়া করব। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, তো বলতেছিলাম বাবা, আমরা নবীর আশিক। নবীর আশিক কাকে বলে? ইহুদি যুবক, ওই যুবক যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জানো বাবা আজকে জানো পবিত্র চটি মোবারক জানো সিনাতে লাগিয়ে নিয়েছে, সিনাতে লাগিয়ে নেওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও যুবক বলো গো বলো, আমার চটিগুলো তুমি কেন আজকে সিনাতে লাগিয়ে নিলে বলো, আজকে কেন বুকে জড়িয়ে ধরেছো বলো গো? ওই যুবক ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে যখন আপনার পবিত্র জুতা মোবারক যখন আমি এই বুকে যখন এই সিনাতে লাগিয়ে দিয়া যখন আমি এই বুকে জড়িয়ে ধরি গো নবী, তখন আমি পৃথিবীটা ভুলে যাই। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যখন আপনার পবিত্র চটি মোবারক আমি যখন সিনাতে জড়িয়ে রাখি গো, আমি আমার বন্ধুর কথা মনে পড়ে না, আমার বান্ধবীর কথা মনে পড়ে না, আমার বাবার কথা মনে পড়ে না, আমার মায়ের কথা মনে পড়ে না, আমার বোনের কথা মনে পড়ে না, আজকে পৃথিবীর কথা মনে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে এর জন্য দুনিয়াকে ভুলতে চাই গো নবী, তাই আপনার পবিত্র চটি মুবারকটা আমি সিনাতে লাগিয়ে রেখেছি। বাবারা, ওই আমার মা বোনেরা গো, নবীর আশিক নবীর দেওয়ানা বাবা, এইভাবে একদিন দুই দিন করতে 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 1 মাস 2 মাস 5 মাস 1 বছর 2 বছর 3টা বছর জানো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে জানো হাজির ছিলেন রে বাবা। হঠাৎ করে জানো গো মসজিদুন নববীতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো ওযু করতেছে, হঠাৎ করে জানো বাবা আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো ওযু করার পরে নবী মুস্তাফাকে একটা তয়লা আগিয়ে দিচ্ছি। নবী আমার বলে, বেলাল গো, আজ তুমি কেন আমার কাছে গো? তুমি তো আজকে 1 নয় 2 নয় 3টা বছর থেকে ওই ইহুদি যুবক আমি যখন উজু করি গো, আর উজু করার পরে উজুর পানি মোছাবার জন্য আমাকে একটা তয়লা আগিয়ে দেয়। ও ইহুদি যুবক গো, ও ইহুদি যুবক ও তাই গেলছে গো, ও বেলাল তুমি বলো গো বলো, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে 1 নয় 2 নয় 1 মাস নয় 2 মাস নয় গো নবী, আজকে 1 বছর 2 বছর নয় গো নবী, 3টা বছর 5 ওয়াক্ত নামাজে আপনি ওযু বানিয়েছেন, আর 5 ওয়াক্ত নামাজের ওযুর সাথে সাথে 5 বার ওই আপনার আশিক, ওই আপনার দেওয়ানা ওই ইহুদি যুবক আপনাকে তয়লাটা আগিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আপনার বেলাল যে তয়লাটা আগিয়ে দিয়েছে গো নবী, আমার তো কোনো
কষ্ট হয় নাই, আপনার কি কোনো কষ্ট হয়েছে গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হয়তো ওই ইহুদি যুবক হয়তো বাড়িতে থেকে আসতে পারে নাই, রাস্তাঘাট থেকে সময়টা মেনটেন করতে পারে নাই, হয়তো তিনি অসুখ হয়ে যেতে পারে। আল্লাহর নবী বললেন, বেলাল গো আর দেরি করব না গো বেলাল, দেরি করব না, আর বিলম্ব করব না গো বেলাল, বিলম্ব করব না। বেলাল কাকে বলে গো? ওই বেলাল যে বেলালে আজকে দেহু থেকে বাবা মাংস কেটে নিয়েছিল উমাইয়া, আজকে দেহু থেকে বাবা গোস্ত কেটে নিয়েছিল ওই নাভির জন্য। ওই নাভির আশিক, নাভির পাগল দেওয়ানা হযরতে বেলাল জানো নাভি মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে 3টা বছর ধরে একজন ওয়া মুসলিম আপনার কালেমা পড়ে নাই, আপনার জিকির করে, আপনার কালেমা পড়ে নাই, তবে আপনার আশিক দেওয়ানা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাই হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে, এর জন্য তিনি আসতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, বেলাল গো আজকে তোমার গোশত কেটে নিয়েছিল, আজকে লবণ মরিচ দিয়ে দিয়েছিল, তোমার দেখা গিয়েছিল তুমি চিৎকার করেছিলে, তোমার পায়ের দুটো পা আজকে ওপর দিকে করেছিল, জমিন দিকে ঝুলিয়ে রেখেছিল গো, তবুও বেলাল তুমি আমাকে বলো অনায়া এ বেলাল, আজকে তুমি আমার কালেমা পড়ে নিয়েছ, আজকে তুমি আজকে ইসলামের মুয়াজ্জিন হয়ে গেছ। এ বেলাল রে আজকে চল রে চল, আজকে ওই আমার আশিক, আমার দেওয়ানা ওই ইহুদি যুবকের কাছে চল, ওই ইহুদি যুবকের কাছে চল, ওই ইহুদি যুবকের কাছে যাব, তাকে দেখব, কারণ সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। নবীও ভালোবাসে আর ইহুদি যুবকও ভালোবাসে রে বাবা। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, দিলরুবা খাতুন 1000 টাকা, বিল্লাল শেখ 3000 টাকা ওয়াদা, আসমাউল শেখ নগদ 5000 টাকা দিয়েছে, 1500 টাকা বেনামি। মেয়ে ছেলেরা দেখবেন সকালবেলাতে বলবে যত বেনামি টাকা গেছে সব আমরাই দিয়েছি, কোথায় বলবে দেখিয়েন। একবার দোয়া করে দেব ইনশাআল্লাহ, দোয়া করব। তবে বাপজিরাই আমার, ভাইরাই আমার, চিন্তার কোনো কারণ নাই, আমরা মুসলমান, আমাদের অনেক কিছু বাবা জানার আছে, জানার নাই। আজকে অনেকেই দেখা গেল যে মসজিদে যায়, উজু করতে বাবা জানে না, অনেকেই জানে না, দেখা গেল যে অনেকে নামাজ পড়তে জানে না, অনেকেই দেখা গেল যে রুকুতে যাওয়ার পরে আজকে দেখা গেল যে কোন তাসবিহটা পড়তে হয় সেটা জানে না। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, অনেক মুসল্লি আছে চুল দাড়ি পেকে গেল, কিন্তু ইন্না আতাইনা কুল লিয়েই থাকলো, ইন্না আতাইনা কুল, তার ভিতরে যে 20টা ভুল হয়ে যায় নিজেও বুঝতে পারে না বাবা। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, এর জন্য বলি রে বাবা যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম কখন পড়তে হয়, আলহামদুলিল্লাহ কখন পড়তে হয়, আজকে সুবহানাল্লাহ কখন পড়তে হয়, বিসমিল্লাহ কখন পড়া হারাম, কখন পড়া সুন্নাত, কখন পড়া ফরজ। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, সমস্ত কিছু আছে রে বাবা। ব্রাদার মুসলমান, আজকে আমরা জানি যে কোরআন শরীফ, কোরআন শরীফ কোন ব্যক্তির কপালে লেখা আছে আমরা বলতে পারবো? কোন ব্যক্তির? আল্লাহ পাক
দেখা গেল যে ওই ব্যক্তির কপালে আপনার পবিত্র কোরআন শরীফ আজকে লিখে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা হাফিজে কোরআন হয় মসজিদে মাদ্রাসাতে পড়ে 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায় রে বাবা, দেখা গেল হাফেজ হতে পারি না। কিন্তু এমন একজন মহান ব্যক্তি, একজন আল্লাহর ফেরেশতা, তিনার নাম বাবা বলে দিব, এবং ওই কিতাবটা আমার কাছেই আছে রে বাবা, ওই কিতাবটা আমার কাছেই আছে। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, ওই কিতাবটার দাম হচ্ছে বেশি না, 15 টাকা দাম। ওই কিতাবটাতে লেখা আছে কোন ফেরেশতার কপালে কোরআন শরীফ লেখা আছে, আর কোন জায়গাতে বিসমিল্লাহ পড়তে হয়, কোন জায়গাতে আলহামদুলিল্লাহ পড়তে হবে, কোন জায়গাতে রুকুতে যাওয়ার পরে কি পড়তে হবে, উজু কিভাবে করতে হবে, আত্তাহিয়াত কিভাবে পড়তে হবে, সমস্ত কিছু। আর বিশেষ করে পৃথিবীর জমিনে স্বামী স্ত্রী যখন জান্নাতি হবে, তো দেখা গেল যে তার স্বামী জান্নাতি হয়ে গেল, কিন্তু জান্নাতি হয়ে যাওয়ার পর ওই মেয়েটার স্বামী সে হুর তিনার কাছে থাকবে না দুনিয়ার তার বিবি থাকবে, সেটাও লেখা আছে এই বই রে বাবা। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, বইটার নাম হচ্ছে আপনার নুরি কলম। নুরি কলম, এই বইটার লেখক যিনি ছিলেন, আমার পূর্বে যিনি বক্তা ছিলেন মুফতি জিয়াউল মুস্তাফা নুরি সাহেব, তিনারই লেখা। আর এই অধমেরা আছেন বাবা। তাই ব্রাদার মুসলমান, আপনাদের খিদমতের জন্য, ইসলামের আপনার বিস্তার লাভ করার জন্য আজকে শুধুমাত্র দেখা গেল জেরক্সের দামটা আপনাদের কাছ থেকে নিব। রাত দিন 24 ঘন্টা জেগে জেগে হাদিস ও কোরআন এইভাবে আপনার দেখা যায় জেগে তুলে ধরতে হয় রে বাবা। যাই হোক ব্রাদার মুসলমান, যিনারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। বইটা এই ব্যাগের ভিতরে আছে, ভাই সাহেব একটু বইটা বের করে রাখবেন, কেউ যদি নেয় তো দিবেন। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, তাই নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর পাগল, আজ আমরা এই জায়গাতে বসে আছি রে বাবা। নবীর আশিক, নবীর দেওয়ানা কে যদি বলি যায়, বলে ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, ওই ইহুদি যুবক, যে ইহুদি যুবক আজকে 3টা বছর আজকে দেখা গেল যে আপনার নবী মুস্তাফার উজু করেছেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা গিয়েছিল যে উজুর পানি মুছবার জন্য নবী মুস্তাফাকে তয়লা আগিয়ে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আল্লাহর নবী বেলালকে বলল, বেলাল গো, চলো গো চলো চলো, যাই গো যাই যাই, ওই ইহুদি যুবকেরা বাড়ি চলো। বেলাল চলো, আমার নবী মুস্তাফাকে জানো সঙ্গে নিয়ে চলে গেলেন রে বাবা। 1 পা 2 পা করে আগাতে লাগলেন, 1 পা 2 পা করে চলতে 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 বাবা চলে যায় ওই ইহুদির আপনার গেটের কাছে গিয়ে যেন খট 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 করে আওয়াজ দেয় রে বাবা। আওয়াজ দেয়, আওয়াজ দেওয়ার সাথে সাথে আজকে দেখা গেল যে আপনার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, কে গো? বলছে, আমি হচ্ছি নবী মুস্তাফা, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ওই ইহুদি যুবকের বাবা গেটটা খুলে দিলেন। আমার নবী মুস্তাফা যখন বাবা ভিতরে ঢুকতে যাবেন, যুবকের চোখ যেন নবীর দিকে দৃষ্টি পড়ে গেল। আল্লাহর নবীকে যখন দেখলেন রে বাবা, সঙ্গে সঙ্গে যুবক যেন বাবা বিছানা থেকে যেন উঠে পড়লেন, বিছানা থেকে উঠে বসতে যাবে না। নবী মুস্তাফা বললেন, এ যুবক, তুমি উঠিও না গো, উঠিও না, তুমি ওই জায়গাতেই থাকো, তুমি ওই জায়গাতেই বসে থাকো। আল্লাহর নবী বললেন, এ যুবক, তুমি ওই জায়গাতেই
আরাম নাও গো, তুমি ওই জায়গা দিয়ে আরাম নাও। নবী মুস্তাফাকে দেখে জানো ওই যুবক যেন ডুকরে ডুকরে কান্না করতে লাগলেন। আমার নবী বলছেন, যুবক গো, তুমি কেন কান্না করো গো বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনাকে সারাটা দিন দেখতে পাই নাই গো নবী। আজকে সারাটা দিন যেন আপনাকে দেখতে পাই নাই, তার জন্য মনে হচ্ছে একটা কাল যেন পার হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আজকে দেখা গেল ওই যুবকের বিছানার পাশে গিয়ে যেন বসে গেলি। ওই যুবকের বাবা বলেন, নবী গো, আজকে আপনি কেন এই জায়গাতে বসলেন গো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদি, আজকে তোমার ছেলে আমাকে ভালোবাসে, তাই আমিও তোমার ছেলেকে ভালোবাসি। যুবক জানো নবী মুস্তাফার দিকে তাকিয়ে 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 জানো বাবা কান্না করে। আল্লাহর নবী গিয়ে জানো ওই যুবকের মাথায় যেন হাতটা বলিয়ে দিলেন। আল্লাহর নবী যখন বাবা হাতটা বলিয়ে দিতে গেলেন, সঙ্গে সঙ্গে যেন হাতটা টেনে নিলেন। আমার বেলাল যেন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি ওই যুবকের শরীরে হাতটা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কেন আপনি টেনে নিলেন বলেন গো নবী? আল্লাহর নবী বললেন, এ বেলাল রে, আজ আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। তাই বেলাল গো, আজকে এই আমার আশিক এই ইহুদি যুবক, এই যুবকের কাছে মওতের ফারিস্তা হাজির হয়ে গেছে। মওতের ফারিস্তা হাজির হয়ে গেছে। তাই মওতের ফারিস্তা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই যুবকের শরীর থেকে হাতটি টেনে নেন গো নবী। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাতটি টেনে নিয়েছেন। টেনে নেওয়ার পরে যুবককে বলছে, যুবক, তুমি আমার আশিক, তুমি আমার পাগল, আজ তুমি আমাকে চিনেছ, আমি তোমাকে চিনেছি, তবে একটি কথা বলবো গো, যে কথাটি তোমাকে কোনোদিন বলি না। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কি বলবেন বলুন গো? আমার নবী বললেন, যুবক রে, তোমার শেষ সময় চলে এসেছে যুবক, তুমি একবার আমার কালেমাটা পড়ে নাও, লা ইলাহা, জোরে সবাই হবে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েদের তরফ থেকে এবার কা মনে হচ্ছে যে কি না, জীবননগরে মা বোনেরা আছে, খালি পুরুষরাই পারে, দেখ এবার আমরাও পারি। একবারে তো বুঝতে পারলাম যে এবার বক্তাকে এমন হবে টাকা দেবো যেন মোটি যেন না হতে পারে, ধরতে পারছি না, একবারে এমন ভাবে টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহর বান্দিরা আজকে দেখা গেল যে জীবননগরে এসে আজকে দেখতে পেলাম হাজার হাজার টাকা আজকে এই জায়গাতে দিল রে বাবা। আমার মা বোনদের জন্য দোয়া করব বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম বলবেন না গো? সুবহানাল্লাহ। নাম বললে হয়তো কিছু হয়ে যাবে। একবার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক নয়, কে বলেছিল 50,000
তুই 50,000 টাকা দিবি তো আমি আর 1,000 টাকা বেশি দেবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 51,000 টাকার দাতা বেনামি বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা আমিন। একবার সকলে দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার ভাই সাহেব বড় কষ্ট করে আজকে কখনো মায়ের কাছে, কখনো বোনের কাছে, কখনো আমার বাপজিদের কাছে, কখনো যুবকদের কাছ থেকে বড় কষ্ট করে হাত থেকে টাকা নিয়ে আসে রে আল্লাহ রব্বুল আলামিন। এই পবিত্র মাহফিলে আজকে কেউ 50,000, কেউ 51,000, কেউ 30,000, কেউ 25,000, কত বেনামি আজকে দেখা গেল টাকা দিয়েছে 25,000, 30,000, 10,000, 15,000। আল্লাহ, আজ তাদের জন্য মাবুদ রে আজকে বড় আশা নিয়ে তোমার এ গভীর রাত্রে তোমার লাগিয়ে হাত দোকান তুলেছি। আল্লাহ, এই জায়গাতে বাহু কত মা মরা সন্তান পড়ে রয়েছে। আল্লাহ, কত যুবক ইতিম আজকে কেউ মা হারা, কেউ বাপ হারা, কেউ সন্তান হারা। আজকে এই জায়গাতে ইতিমেরা হাত দোকান তুলেছে গো আল্লাহ। আল্লাহ, তুমি ইতিমদের হাতের দোয়াকে কবুল করে নাও। আমার জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, ওই মা কত বুঝতে পারে গো, যেই মা নিজের সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরে রাখে, কখনো মা বলে না যে আমার পেটের সন্তানটা কত কষ্ট দিচ্ছে আমাকে, আমার পেটের সন্তানটা আমাকে কত আঘাত দিচ্ছে। বাবারা, আজকে একটা যুবকের পেটে যদি 50 গ্রাম কিছু থেকে যায় রে বাবা, পেটের যন্ত্রণায় কাতর হয়ে যায়। আজকে ডাক্তারখানাতে যায়, ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে বের করে নিয়ে কিন্তু জ্বালাবুদু করে আজকে অনেকে রিবা দুনিয়া ছেড়ে চলে গেছে গো, আজকে কবরে চলে গেছে। কত যুবক মাকে মা বলে ডাকতে পারে না, কত যুবক আব্বাকে আব্বা বলে ডাকতে পারে না। অত জননী নিজের স্বামীকে নিয়ে কতদিন একসঙ্গে খানা পিনা করেনি, স্বামীর ভালোবাসা পাইনি। আল্লাহ গো, প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান, তুমি গফুরুর রহিম। মাবুদ রে আল্লাহ, তুমি নবী মুস্তাফার ওসিলায় তুমি আমাদের প্রত্যেকের হাতের দোয়াকে কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।